গাইস যেহেতু এটা বসন্ত উৎসবের অনুষ্ঠান চলছে, অনেক মেয়েরা দাঁড়িয়ে মাড়িয়ে রয়েছে। আমার যেহেতু একটা ভাড়া ছিল, কটা মেয়ে আমার গাড়িতে এসছে, আমি যেহেতু যাচ্ছি। তো গাইস যেহেতু ওখান থেকে অনেকক্ষণ হয়ে গেছে, চলে এসেছি। দুটো মেয়ে অনেকক্ষণ বসছিল, আমিও অনেকক্ষণ বসলাম। মেয়েগুলো যেহেতু পরে চলে গেছে, আর আমি বাড়ি চলে এসে একটু রেস্ট নিয়ে একটুখানি বাবার গাড়িটা নিয়ে লাইনে বেরিয়েছিলাম। তা ওখানে কটা মেয়ে বেরিয়ে গেছিলো, বলছিলো খুব বসন্ত উৎসবের সময় মাঠে যাবো, তোদের দিয়ে আসতে গেছিলাম। তো যেহেতু মেয়েগুলোর সাথে যেহেতু অনেকক্ষণ একটু কথাবার্তা বলেছি, যেহেতু ভালো মনে হলো, তাই এখন যাচ্ছি লালকুটি যেহেতু ঘুরতে, ওখানে যাবো চা খেতে। তা যেহেতু ওখানে বসন্ত উৎসবের অনুষ্ঠান চলছিল, যেহেতু ওখানে এখন চলে এসেছি, বাড়িতে গাড়িটা রেখে এখন সাইকেল নিয়ে বুঁ বুঁ করে বেরিয়েছি। তা চলো দেখাতে চলছি কি হয়। লালকুটি হচ্ছে যেহেতু সবাই বসে বসে রয়েছে, আর একজন যাচ্ছে সামনে, আর একটা গাড়ি যাচ্ছে, আর আমি মধ্যখানে সাইকেল চালাচ্ছি। তো চলো চায়ের দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। যে তখন চায়ের দোকানগুলো চা খাবো, যে কাকা চা দিচ্ছে, বিস্কুট দিচ্ছে যেহেতু এই চাটা খাবে দিয়েছে, বিস্কুটটা খাবো তবে চাটা খাবো, বুঝলে। গাইস যে তখন চাটা দিয়েছে আমি খাচ্ছি, খেয়ে উঠে তারপর কথা হতে পারছি। গাইস যেহেতু ওখানে স্টেশনে একটু ঘুরতে এসেছি, লোকের ভিড় দেখতে পাচ্ছ, সামনে দাঁড়া দেখাচ্ছি, দাঁড়িয়ে মাড়িয়ে আছে, আর আমি যে হাসতে হাঁটছি। ট্রেন যেহেতু ঢুকছে এখন, চলো দোকানটার সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যেহেতু এখন এই দোকানটা এসেছি, এই ভাজাটা খাবো, এইভাবে দাও, ভাজাটা খাবো। গাইস যেহেতু দিয়েছে দেখতেই পাচ্ছ। গাইস যেহেতু সামনে পরিস্থিতি মাঠে দিয়ে ঘুরতে এসেছি পাশে, আর আমি এখন যেহেতু মধ্যখানে, তার জন্য তোমাদের দেখাচ্ছি মাঠের দিকে, মাঠটা কত সুন্দর লাগে। আমার যেহেতু ভালো লাগে, একটু হাসি মাথা হয়েছে এই জায়গাটায়, সামনে দিয়ে যাচ্ছে যেহেতু দোকানটার এখানে যেহেতু যাবো, দেখো দোকানটায় কি আছে দেখবো একটু। যেহেতু এই যে এটা হলো মাঠ, আর এটার দোকান, মশলা মুড়ি টুড়ি আর অনেক কিছু বেচে, ঘুগনি আছে, যেহেতু দোকান বসেছে খাবার দাবারের দোকান সামনে, যেহেতু যার থেকে যাচ্ছি। যেহেতু পিসিআরটা একটু ঘুরতে এসেছি, ঠিক আছে, এই দোকানটা একটু ঘুগনি খাবো, এই দোকানটায় এখন দাঁড়াবো। দোকানের ঘুগনিটা বেশ ভালো লাগে, একটা ঘুগনি দাও, টাকা ভীষণ ভালো ঘুগনি বানায়, আর পাশে ওই দোকানটাও বেশ ভালো বানায়, তাই এটা যেহেতু ভালো লাগে আমার। আমাকে তো দেখতেই পাচ্ছ, দেবে যেহেতু এখন দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরা এরকম ঘোরা হয় কেন, যেহেতু লাইটটা ভালো করে নেই, যে এরকম ঘোরাচ্ছি না, যেহেতু ভালো দেখা যাচ্ছে। আমি যদি এরকম করি তাহলে ঝাপসা লাইটের জন্য জাস্ট ভালো দেখা যায়। ঘুগনির লেভেলটা শুধু দেখো, সুন্দর লাগছে, মুখে হাসিটা শুধু দেখো, দেখছে দেখছে ওই যে চাঁদের মাঝে। গাইস যেহেতু ঘুগনির দোকানে ঘুগনি খাওয়া হয়ে গেছে, এখন খুব ঠান্ডা খাওয়ার ইচ্ছা আছে, ঠান্ডা খাবো, খেয়ে তোমাদের কিছু ফোনে বলবো, বলে ব্লগটা বন্ধ করবো। যেহেতু একটা দোকান এসেছি, এখন এই দোকান থেকে ক্যাম্পা কিনবো, ঠান্ডাটা কিনবো, যেহেতু ক্যাম্পা দিয়েছে। গাইস যেহেতু ক্যাম্পা দিয়েছে, ক্যাম্পাটা খাবো যেহেতু, আর এখন রাখছি, আবার একটা নেক্সট ব্লগে দেখাবে। আর অনেকে দেখেই বলছে নাকি পাগল। তো যেহেতু আমি অত পাগল না, অতিরিক্ত ভালোবাসতাম, তার জন্য মাথাটা একটু প্রবলেম হয়ে গেছিলো। তো তোমাদের জন্য প্রতিদিন যেহেতু অতটা ভিডিও নিয়ে আসতে ব্লগ পারবো না, কেন যেহেতু আমার একটা কাজ থাকে, যতটুকু পারবো নিয়ে আসবো ব্লগ। আর আমার চ্যানেলের দায়িত্বটা যদি কেউ নেও, তাহলে পাসওয়ার্ডটা দিতে পারি। চলো আবার এখন নেক্সট ব্লগে দেখাচ্ছিলাম, টাটা।